ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মঙ্গলবার ১৯ মে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়িয়ে উদ্বোধন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহমুদা আক্তার। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ মেলায় অংশ নিয়ে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। আয়োজকরা আশা করছেন এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকে ভূমি সেবা মেলার উদ্বোধন হলো, যেটা ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে। আজকে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তার ধারাবাহিকতায় আমরা জেলাতে উদ্বোধন করলাম। এর আগের দিন অর্থাৎ ১৮ তারিখ গতকাল এই ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন টার্মের উপরে আমাদের একটা কুইজ প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে, এবং মেলা থেকে ভূমি সম্পর্কিত যত রকম সেবা আছে তার মানুষদের যে কোয়ারিগুলো থাকবে সেগুলো সম্পর্কে তারা জানতে পারবে, এবং যাদের সেবা প্রয়োজন হবে এখানে এসে তারা মেলা চলাকালীন সময়ে সেবা নিতে পারবে এবং সেবা সম্পর্কে অবহিত হতে পারবে। এবং পরবর্তীতে আমরা প্রতিটা ইউনিয়নে সেবা সহায়তা কেন্দ্র খোলা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে সেবাগুলোর উদ্বোধন করলেন, আপনারা দেখেছেন অটোমেটিক যে অটোমেশনের যে সিস্টেমটা, এটার মাধ্যমে আশা করি নাগরিকরা হয়রানি মুক্তভাবে সহজে ঘরে বসে এবং যে যেখানে অবস্থান করে সেখান থেকে তারা ভূমির যে সেবাটা পাবে। এর দ্বারা আশা করি সরকারি উদ্যোগের ফলে ভূমির যে হয়রানি হয় আমরা যেটা দেখি এটা অনেকাংশ কমে আসবে, এবং আস্তে আস্তে আমরা চাইবো এটা পুরোটাই যেন হয়রানি মুক্তভাবে সেবাটা দিতে পারি।